সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টাকে টার্গেট করেছে বিএনপি। রাজনীতি জমে উঠছে। এর মানে কয়েকজন উপদেষ্টার সাথে বিএনপির খেলা পয়েন্ট অফ নো রিটার্নে চলে যাবে এবং এটা হবে জিরো সাম গেম, উইন লস সিচুয়েশন। একজনে জিতবে আর একজনে কিছু পাবে না, এমন না। যেমন ডক্টর ইউনূসের সাথে কমপক্ষে ডিসেম্বর পর্যন্ত বিএনপি সম্পর্কটা হবে উইন উইন, যে দুই পক্ষই জিতবে, একটা সমঝোতা, যে ঠিক আছে তুমিও কিছু নাও আমিও কিছু নেই, দুইজনেই ভাগ বাটোয়ারা করে খাই, অনেক কিছুতে ইউনূস ছাড় দিবেন। কিন্তু কয়েকজন উপদেষ্টার সাথে বিএনপির খেলাটা হবে উইন লস সিচুয়েশন, জিরো সাম গেম, একজনে পাবে আর একজনে কিছুই পাবে না। বিএনপি এইরকম ইঙ্গিত দিলেন। কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান, সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এর মানে কয়েকজন উপদেষ্টা, হোয়াট ডাজ ইট মিন? এর মানে বিএনপি সুনির্দিষ্টভাবে কয়েকজন উপদেষ্টাকে টার্গেট করেছে, সুনির্দিষ্টভাবে। তাদের নাম বিএনপি বলেননি, কিন্তু আমি বলছি, আমি বলে দিব তারা কারা। মানে তাদেরকে সরাতে চান। তার মধ্যে একজনের সাথে তো দেখেছেন যে উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে বিএনপি প্রত্যক্ষভাবে ফাইটিং এ নেমেছে। হয় ইশরাক কবরে যাবে, নইলে আসিফ মাহমুদকে হার মানতে হবে, দুইটার একটা। এবং সেখানে সালাউদ্দিন আহমেদ তারেক রহমানের সমর্থন দিয়েছে। এই জায়গায় একটা জিরো সাম গেম হবে, হয় আসিফকে সরে যেতে হবে, নইলে বিএনপি নাকে খত দিবে বা ইশরাক কবরে যাবে। আর মাহফুজ আলমের সাথে ইদানিং যেহেতু জামাতের বিরুদ্ধে বলছেন, সরাসরি বিএনপি কিছু বলছে না, কিন্তু মাহফুজকে সরাতে চান। মাহফুজের প্রতি খুব দামে আগে থেকে হোয়াটসঅ্যাপে বিএনপিকে দাওয়াত দেয়, মেসেজ দিয়ে যে আপনারা আসেন। সে দাওয়াতে কিন্তু শেষ পর্যন্ত গিয়েছিল। এর মানে মাহফুজ নানানভাবে বিএনপিকে অপমান করেছে বলে বিএনপি মনে করে। এই জায়গাটায় বিএনপি অত্যন্ত ক্ষুব্ধ। তাহলে এই যে কয়েকজন উপদেষ্টা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান, সালাউদ্দিন আহমেদের যে অভিযোগ, তারা কারা তাহলে? দেখেন, যারা দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান তাদেরকে কি উপদেষ্টা পরিষদে রাখা উচিত? উচিত না। তাহলে এই যাদেরকে টার্গেট করেছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ সালাউদ্দিন আহমেদের বা বিএনপির মূল মুখপাত্র এখন সালাউদ্দিন আহমেদ, এসালম গ্রুপ বিষয়ক সম্পাদক আমরা বলি। কয়েকজন উপদেষ্টা তারা অস্থিতিশীলতা সৃষ্টি করছেন, অর্থ হচ্ছে তাদেরকে এখন ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না, রাইট? এখন সেই কয়েকজন উপদেষ্টা কারা? 1 নম্বর আসিফ মাহমুদ প্রকাশ্যে বিএনপির সাথে এখন লাগছেন। 2 নম্বর মাহফুজ আলম। 3 আরেকজন উপদেষ্টা না হলে উপদেষ্টাদের যেহেতু বড় কিছু, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান। এই খলিল রহমানের বিরুদ্ধেও বিএনপি লেগেছে, তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলছে। এই খলিল রহমানের মেয়েদের উচ্ছৃঙ্খল জীবন, ইহুদিদের সাথে বিবাহ হয়েছে, তার শালীর, তার মেয়েদের, তিনি পাসপোর্ট জালিয়াতি করেছেন, তিনি আসলে মার্কিন নাগরিক, নানান বিষয়ের সামনে এনে টেনে এমনভাবে ডিমোরালাইজ করা হচ্ছে। এই 3 জনকে স্পেশালি টার্গেট করেছেন। আসিফ নজরুলের প্রতি বিএনপির কোনো ক্ষোভ নেই। আসিফ নজরুল বিএনপির মধ্যে লোকজনকে বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন, এবং আসিফ নজরুলের যে মূল মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় পুরোপুরি বিএনপির দখলে। ওখানে বিএনপি আইন অঙ্গনে যা বলে সেটা হয়, জালিয়াতি করতে পারে। এমনকি আসিফ নজরুল চাইতে পাওয়ার বেশি। যেমন এই ইঞ্জিনিয়ার ইশরাক মেয়র হয়েছেন, আরজি সংশোধন করে, আইনের ফাঁকফোকর ব্যবহার করে, এটা বিএনপির পাওয়ার ব্যবহার করে কোর্টে। আইন মন্ত্রণালয় পাওয়ার ব্যবহার, আইন মন্ত্রণালয় আসিফ নজরুল হলো ওটা পাওয়ার বিএনপির, অ্যাটর্নি জেনারেল থেকে শুরু সব জায়গায় বিএনপি, যত এপিপি যা আছে সব বিএনপি, 2-1টা জামাত ভাগে পেয়েছে। অতএব দর্শক, এই 3 জন উপদেষ্টাকে বিএনপি সরিয়ে দিতে চায়। এই 3 জন উপদেষ্টা এমনি আবার যাবে না, কারণ এই ডক্টর খলিলুর রহমান আবার ডক্টর ইউনূসের আত্মীয়, শ্বশুরবাড়ির খুব ঘনিষ্ঠ আত্মীয়। অনেক ছবি টবি আমাদের কাছে এসেছে। ডক্টর ইউনূসের মেয়ে কিংবা তার পরিবারের লোকজনের সাথে খলিলুর রহমানের পরিবারের লোকজন অত্যন্ত ঘনিষ্ঠতা। তো এই জায়গাটায় খলিলুর রহমানকে সরিয়ে দেওয়া ডক্টর ইউনূসের জন্য কঠিন হবে। আর বিএনপি আবার টার্গেট করেছে, জিরো সাম গেমে নেমেছে। এর মানে রাজনীতি জমে উঠবে। যেমন ইশরাক এবং আসিফ মাহমুদের বিষয়টা যেরকম একটা উত্তেজনা, খেলা, কে জিতে বলা যায় না, যে কোনো সময় যে কেউ হারতে পারে, যে কেউ জিততে পারে, মানে একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে। এরকম সেম থিং উইল হ্যাপেন অন ডক্টর খলিল রহমান কেস। সরকার কয়েকজন উপদেষ্টা চক্রান্ত করে দেশে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য করে তিনি বলেছেন, অনির্বাচিতভাবে যতদিন খুশি অনির্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার জন্য কেউ স্বপ্ন দেখছে। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি,
আপনি যত শীঘ্রই সম্ভব বাংলাদেশের জাতীয় সম্মান রক্ষা হবে, দেশের মানুষ আশ্বস্ত হবে এমন ব্যবস্থা নেন। দেখেন, প্রধান উপদেষ্টাকে কিন্তু অস্থিরতা সৃষ্টি করছে কথা বলছেন না, এর মানে তার সাথে একটা উইন-উইন সিচুয়েশনে এখন আছেন, থাকবেন, কিন্তু বাকি কয়েকজন উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে। দেশের মানুষ আশ্বস্ত হবে এমন ব্যবস্থা নেন, দেশের মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা ঘুরবে, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হবে, দেশি বিদেশি বিনিয়োগ আসবে, আমরা বাংলাদেশের মানুষ সেটাই চাই। প্রধান উপদেষ্টা মনোযোগ আকর্ষণ করে বিএনপি নেতা বলেন, আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন রকম চক্রান্ত করে দেশ অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। এখন বিএনপি একটা শক্তিশালী ন্যারেটিভ যেটা নিয়ে এসেছে যে এই মানবিক করিডোরের নামে দেশকে আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে, এই যে থিওরিটা, এটাও কিন্তু এর নেপথ্যে খলিলুর রহমানকে মনে করা হচ্ছে। এমনকি চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া বিদেশিদের ব্যবস্থাপনার জন্য, এটাও মনে করছেন যে এটা ওই খলিলুর রহমানই নেপথ্যে। আর এদিকে রাজনীতিতে বিএনপিকে কোণঠাসা করতে, এনসিপিকে সামনে আনতে সুযোগ দিতে এখানে খেলছেন আসিফ এবং মাহফুজ। অতএব এই তিনজনকে টার্গেট করেছে বিএনপি। আপনি সে বিষয়ে ব্যবস্থা নেন যাতে দেশের স্থিতিশীলতা রক্ষা পায়, যাতে কোনো রকম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়, রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি না হয়। অরাজকতা সৃষ্টি করতে যারা চায় রাষ্ট্রের মধ্যে, তাদেরকে তো আর থাকতে দেওয়া যায় না। সালাউদ্দিন আহমেদ বলেন, আপনি সবার সম্মানিত ব্যক্তি। আবারও বলছি, এই যে ডক্টর ইউনূসকে সম্মানিত ব্যক্তি বলছেন, এর অর্থ হচ্ছে ডক্টর ইউনূসের সাথে একটা উইন-উইন সিচুয়েশনে বিএনপি থাকতে চায়, কিন্তু কয়েকজন উপদেষ্টার সাথে বিএনপি ফাইট করতে চায়। কথাগুলো খুব নরমভাবে বললাম, সেজন্য নরমভাবে নেবেন, সেটা হবে না। মানে বিএনপি হুমকি দামকি দিচ্ছে কিন্তু ব্যাপক। কানে যেতে পারে, নাও যেতে পারে, গেলে ভালো, আর যদি আপনি কানে না তুলেন তাহলে সবার জন্য খারাপ। ডক্টর ইউনূসকে কি হুমকিটা দিচ্ছে বুঝতে পারছেন? মানে বিএনপির লোকজন গ্রামগঞ্জে চাঁদাবাজি করতে যে হুমকি দিয়ে আসে, চাঁদা চাইছি না দিলে, এই যে বললাম মনে রাখবি, কানে ঢুকছে তো, নাইলে কিন্তু বুঝবি মজা কিরে কয়। ওই বিএনপি সন্ত্রাসীরা যেরকম চাঁদার দাবিতে যেরকম হুমকি দেয়, ডক্টর ইউনূসকে সালাউদ্দিন আহমেদ, এই সাবেক বিসিএস ক্যাডার, সেরকমই হুমকি দিল। ভাবটা এখন এমন হয়েছে, আপনাদের সব উপদেষ্টারা মনে করছেন বাংলাদেশ পুরোটা যেন তাদের কথায় উঠে বসবে, তাদের মন যা চায় তা সিদ্ধান্ত নেয় এবং আমাদের মেনে নিতে হবে। আপনারা অত্যন্ত অগণতান্ত্রিক রাস্তায় হাঁটছেন, আপনার কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায়, কাজ করছেন আইনের শাসনের বিরুদ্ধে। সংস্কারের ফল পেতে হলে নির্বাচিত সংসদের বিকল্প আছে কিনা এমন প্রশ্ন তুলে তিনি বলেন, আমরা সেই কথা বললে অন্তর্বর্তী সরকারের খুব নারাজ হয়। বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিকভাবে শাসন ব্যবস্থার জন্য নির্বাচনে কি কোনো বিকল্প আছে? এটা নিয়ে আলাদা আলোচনা, নির্বাচনের বিকল্প আছে কি নাই এটা ডিফারেন্ট, কিন্তু মূল হচ্ছে তিনজন উপদেষ্টাকে বিএনপি সিরিয়াসলি টার্গেট করেছে এবং এটা নিয়ে বিএনপির রাজনীতি জমে উঠবে উপদেষ্টাদের বিরুদ্ধে।